হ্যালো, হ্যালো। তো আমরা গত ভিডিওতে হচ্ছে দেখছি যে কিভাবে ইডাস ইমাজিন ব্যবহার করে আ আনসুপারভাইজড ক্লাসিফিকেশন করতে হয়। তো আমরা হচ্ছে আজকে দেখব হচ্ছে কিভাবে সুপারভাইজড ক্লাসিফিকেশনের মাধ্যমে ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার হচ্ছে যে করা হয়। খুব একটা তো কমন কোয়েশ্চেন যে আনসুপারভাইজড এবং সুপারভাইজড এর মধ্যে মানে মূল পার্থক্যটা কি? তো আনসুপারভাইজড এবং সুপারভাইজড এর মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে যে অ্যাকুরেসিটা। হ্যাঁ? সুপারভাইজড এর মধ্যে আমাদের অ্যাকুরেসিটা থাকে হচ্ছে যে 95% বলা যায়। আর আমাদের আনসুপারভাইজড এর মধ্যে হচ্ছে যে যদি কালারগুলা বা পিক্সেলগুলো যদি চিহ্নিত করতে পারি সেক্ষেত্রে অ্যাকুরেসি হচ্ছে যে আমাদের 80% বা 85% পর্যন্ত যাইতে পারে। কিন্তু সবসময় হচ্ছে যে কম হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। তো তো এটাই। আর এখানে আমরা মেইনলি হচ্ছে যে স্যাম্পল সুপারভাইজড ক্লাসিফিকেশনে আমরা স্যাম্পল দিয়ে আমরা হচ্ছে যে কাজটা করি যার জন্য এটা হচ্ছে যে একটা একদম নিখুঁত এবং অ্যাকুরেট এই পদ্ধতিটা। ঠিক আছে? তো আমরা হচ্ছে যে কাজটা শুরু করি। তো গতদিনে আমরা হচ্ছে যে একটা ডাটা হচ্ছে যে সাবসেট করছিলাম আনসুপারভাইজড যেটা। তো সাবসেট করছিলাম হচ্ছে এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ল্যান্ড এটা এই নামে। তো এটা হচ্ছে আমরা ফিট টু ফ্রেম করি। তো এখানে সুপারভাইজড ক্লাসিফিকেশন করার নিয়ম হচ্ছে যে আমাদের হচ্ছে যে স্যাম্পল দিতে হবে। ঠিক আছে? যত বেশি স্যাম্পল আমরা হচ্ছে এখানে প্রোভাইড করব ওকে, ও হচ্ছে যে মানে তত একুরেট দিবে। তো এখানে আমাদের এখন স্যাম্পল সাইজগুলো কিরকম? স্যাম্পল সাইজগুলো হচ্ছে আমরা যতগুলা ক্লাস চাই, হ্যাঁ? প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা, আলাদা স্যাম্পল দিতে হবে। যেমন এইখানে এই যে ইমেজটা আছে, এই ইমেজ দেখে বুঝতেছি আসলে আমি যে এটা হচ্ছে ওয়াটার বডি। তো এই ওয়াটার বডি এটাকে ক্লাস করার জন্য আমার কি করতে হবে? এই ওয়াটার বডির জন্য আমার হচ্ছে যে কিছু স্যাম্পল নিতে হবে। তারপরে হচ্ছে যে আমাদের যে বিল্ড আপ এরিয়া আছে, ওই বিল্ড আপ এরিয়ার জন্য আমার কিছু স্যাম্পল নিতে হবে। তারপর ভেজিটেশন যেটা আছে, ভেজিটেশনের জন্য আমার মানে স্যাম্পল নিতে হবে। তো প্রত্যেকটার ৯ টা ক্লাস চাই, ৯ টার জন্যই আসলে আমাদের কিছু, কিছু করে আমাদের স্যাম্পল হচ্ছে যে নিতে হবে। এটাকে বলা হচ্ছে ট্রেনিং স্যাম্পল। ঠিক আছে? তো আমরা হচ্ছে যে স্যাম্পল নেওয়ার পদ্ধতিটা দেখি। তো ট্রেনিং স্যাম্পল নেওয়ার পদ্ধতি হচ্ছে যে এখান থেকে রাস্টার, রিবন থেকে রাস্টার থেকে এই যে সুপারভাইজড যে ট্যাবটা আছে এখান থেকে আমাদের সিগনেচার এডিটরে যাইতে হবে। দেন সিগনেচার এডিটরে যাওয়ার পরে আমার এখানে সিগনেচার এডিটর একটা আমাদের এটা ফাইলের মধ্যে চলে আসে। ঠিক আছে? তো এইখান থেকে আমার এখন হচ্ছে যে ড্রয়িং থেকে আমার যে রেক্টেঙ্গেল, সার্কেল এগুলো দিয়ে আমার হচ্ছে পয়েন্টগুলো আমরা নেব। তো ফার্স্টে আমি হচ্ছে যে ওয়াটার বডির জন্য নিই। তো আমি এখানে দেখতেছি এটা হচ্ছে আমার ওয়াটার বডি। তো ঠিক আছে? তো ধরলাম যে এটা নিলাম। তো এই যে এটা একটা স্যাম্পল আমি নিলাম। এই স্যাম্পলের জন্য আমার এখন কি করতে হবে? এইখানে আমার এখন এই যে ক্রিয়েট নিউ সিগনেচার এইখানে মানে একটা করে আমার রেক্টেঙ্গেল বা সামথিং, হ্যাঁ? ড্রয়িং থেকে যেকোনো কিছু নিয়ে দেন হচ্ছে যে আমার এই যে ক্রিয়েট নিউ সিগনেচার এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার কি আসবে? ওটা একটা হচ্ছে ক্লাস হয়ে যাবে। তো সেম ভাবে আমি হচ্ছে যে আরেকটা নিব। আর আমি পলিগন নিই। পলিগন নিয়ে এই যে দেন আবার হচ্ছে যে ক্রিয়েট নিউ সিগনেচার। তারপরে আবার আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে যে ভিতর থেকেও কিছু স্যাম্পল নিব। আচ্ছা, তো লাস্ট একটা স্যাম্পল নিই না, যেহেতু হচ্ছে যে শেখার পারপাসে করতেছি, তো 10টা স্যাম্পল দিয়ে আমি জাস্ট দেখে দিই, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার এই 10টা স্যাম্পল হয়েছে আমার, ঠিক আছে? তো এরকম যখন আমার হচ্ছে যে অনেকগুলো স্যাম্পল হয়ে যাবে, এখন এই সবগুলো স্যাম্পলই আমার কিসের জন্য নিছি আমরা, এটা আমার বুঝতে হবে। এখন এই সবগুলো স্যাম্পল আমি ওয়াটার বডির জন্য নিছি। তো এখন এই সবগুলোকে আমার কি করতে হবে? মার্জ করতে হবে। ঠিক আছে? তো মার্জ কিভাবে করব? এইখানে এই যে ফার্স্ট যে ক্লাসটা, দেন এখানে ধরে আমার সবগুলোই হচ্ছে সিলেক্ট করতে হবে। সবগুলো যখন আমি সিলেক্ট করব, করার পরে আমার এই যে এখানে একটা মার্জ
নামে অপশন আছে, তো মার্জ অপশনটাতে একবার ক্লিক করতে হবে। দেন ক্লিক করে এই যে নিউ যে ক্লাসটা আসলো, এই নিউ ক্লাসটাতে আমার হচ্ছে যে এডিট করে কি লিখতে হবে, ওয়াটার বডি। ঠিক আছে, ওয়াটার বডি লিখলাম। ওকে, এখানে আমি হচ্ছে যে পানির কালার ওটা দিতে পারি, সিলেক্ট করতে পারি আমার আমার মতো করে। আচ্ছা, সিলেক্ট করাটাতে হয়ে গেছে। আচ্ছা, আগে এই যে যেগুলো সিলেক্ট করা সেগুলো আমি ডিলিট করে দিই। ঠিক আছে, ডিলিট করে এখন আমি এটা এই যে, তাহলে আমার হচ্ছে যে ওয়াটার বডির জন্য স্যাম্পল নেওয়া হয়ে গেছে। তো ওয়াটার বডির জন্য আমার হচ্ছে নেওয়া শেষ স্যাম্পল। তো এখন আমি হচ্ছে যে বিল্ড আপ, ভেজিটেশন, ব্যারেন ল্যান্ড এগুলোর জন্য নিব। তো সেমভাবে আমার এইখানে হচ্ছে যে ভিডিও করার জন্য এখানে অপশনটা আমার আসতেছে না, মানে উপরে ভিডিওর অপশনটা আসছে, তো ওই জন্য আমি আগে হচ্ছে যে কেটে নিয়ে করছি। এখানে মাল্টি স্পেকট্রাল একটা আছে, এইখান থেকে আমার এই যে লেয়ারের এগুলো চেঞ্জ করতে হবে। এগুলো চেঞ্জ করলে আমার হচ্ছে যে কালারগুলো খুব ভালো করে আসবে। যেমন আমি যদি এখানে 3 to 1 যদি লেয়ার দিই, সেক্ষেত্রে আমার বিল্ড আপ এবং ভেজিটেশন যেগুলো, এগুলো খুব মানে সুন্দরভাবে দেখা যায়। তো এই যে আমি এখন দেখতে পাচ্ছি এগুলো। তো এখন আমার কি করতে হবে, এই যে ড্রয়িং থেকে সেম ভাবে, হ্যাঁ, এখন আমি বিল্ড আপের জন্য হচ্ছে যে স্যাম্পল নেব কিছু। আমি দেখতেছি যে এখানে আমার বিল্ড আপ এরিয়া আছে, তো বিল্ড আপের জন্য এটা একটা স্যাম্পল নিয়ে নিই। সেম ভাবে এখানে এই যে ক্রিয়েট সিগনেচার, নিউ সিগনেচার, সেম ভাবে আমি আবার এখানে পলিগন সিলেক্ট করব। তারপর আমার বিল্ড আপ এরিয়া কোথায় আছে, এখানে আছে। দেন এই যে ক্রিয়েট নিউ সিগনেচার, তারপরে আবার পলিগন, সেম প্রসেসে হচ্ছে যে আমরা কাজটা করব। তো আমি হচ্ছে যে তাড়াতাড়ি করে এটা করতেছি। তো মোটামুটি আমরা এই কয়েকটা স্যাম্পল দিয়ে কাজ চালাই। তো এগুলো যেহেতু বিল্ড আপের জন্য করলাম, তো এগুলো কি করব, আমরা সবগুলাই সিলেক্ট করব। দেন আমরা হচ্ছে কি করব, মার্জ করব। করার পর আমার নিউ যেটা আসছে এটাতে আমি লিখব বিল্ড আপ। ওকে, দেন হচ্ছে আমাদের যেগুলো সিলেক্ট করা আছে এগুলো আমাদের ডিলিট করতে হবে। এখান থেকে আমি বিল্ড আপের জন্য লাল কালার করতে পারি। তো ওকে, আমাদের তাহলে 2টা ক্লাস হইলো। দেন থার্ড ক্লাস আমরা করি হচ্ছে ভেজিটেশন। ওকে, তো সেম ভাবে আমরা এখানে পলিগন নেব। পলিগন নেওয়ার পর এই যে আমাদের এখানে সবুজ মনে হচ্ছে যে এখানে আমাদের ভেজিটেশন এটা এরিয়া, একটা নতুন আমরা সিগনেচার পয়েন্ট নিয়ে নিলাম। দেন হচ্ছে এইখানে আমার মানে আমি জাস্ট দেখানোর জন্য করতেছি, এই জন্য আমার অ্যাকুরেসি নাও আসতে পারে। মানে আমি যেহেতু হচ্ছে যে স্যাম্পল গুলো খুবই বড় বড় নিচ্ছি এবং মানে অত দেখে নিচ্ছি না আর কি। তো আর 2টা নেই। ওকে, তো আমরা এখানে কয়েকটা ক্লাস নিয়ে নিছি। তো এই ক্লাসগুলো আমরা হচ্ছে যে করি। তো এখানে নিউ আমি নাম দিলাম হচ্ছে ভেজিটেশন। ভেজিটেশন, ঠিক আছে। আর যেগুলো সিলেক্ট করা আছে এগুলো আমি ডিলিট করে দিলাম। তো ভেজিটেশনের জন্য আমাদের হচ্ছে যে গ্রিন গ্রিন কালার দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা ক্লাস আমি নিব যেটা হচ্ছে যে আমাদের ব্যারেন ল্যান্ড, ঠিক আছে। তো সেম ভাবে আমি এখানে পলিগন সিলেক্ট করব। আর হচ্ছে যে আমাদের যে
আচ্ছা, তো এই কয়েকটাই আমি ব্যারেন ল্যান্ড নিই। তো এটা মার্জ করব, লিখবো হচ্ছে কি ব্যারেন ল্যান্ড। ওকে, অ্যান্ড যেগুলো আমি সিলেক্ট করছি এগুলো ডিলিট করে দেবো। দেন ব্যারেন ল্যান্ডের জন্য ইয়েলো কালার দিই। স্যাম্পল নেওয়া শেষ হয়ে গেলে আমাদের হচ্ছে যে স্যাম্পল যে ফাইলটা আছে এই ফাইলটা আমাদের হচ্ছে আলাদা করে সেভ করতে হবে, ঠিক আছে? তো এখানে ফাইল থেকে সেভ অ্যাসে যাওয়ার পরে এখানে আমার হচ্ছে যে একটা নাম দিতে হবে, তো দিলাম যে এটা যেহেতু আমাদের সিগনেচার, তো সিগনেচার দিয়ে হচ্ছে যে সেভ করে দেব, ঠিক আছে? তো ওকে, আমাদের হচ্ছে যে স্যাম্পল সাইজ যেটা এটা সেভ হয়ে গেছে। দেন আমাদের মেইন কাজ এখন যেটা সেটা হচ্ছে যে আমাদের যে স্যাম্পলগুলো যেগুলো নিচ্ছি এগুলো দিয়ে আমাদের সুপারভাইজড ক্লাসিফিকেশন করা। দেন আমাদের রিবন থেকে হচ্ছে রাস্টার, দেন রাস্টার থেকে আমাদের হচ্ছে সুপারভাইজড ক্লাসিফিকেশন। দেন এইখান থেকে আমার যে সিগনেচার যে ফাইলটা আছে ওই ফাইলটা এখানে আমাদের আপলোড করতে হবে। তো এই ফাইলটা আমি করে রাখছিলাম, এই যে সিগনেচার ফাইল, তো এটা আমি এখানে রাখছিলাম। অ্যান্ড আমার যে আউটপুটটা, এই আউটপুটটা কোথায় থাকে? আউটপুটটা এখানে থেকে এখানে লিখে দিলাম যে কি সুপারভাইজড ল্যান্ড ইউজ, ঠিক আছে? দেন ওকে, এইখানে আমাদের প্যারামেট্রিক যে রুলস, এই রুলসটা আমাদের হচ্ছে যে ইয়ে করতে হবে, ম্যাক্সিমাম যে লাইকলিহুড এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি ঠিক আছে। তো ওকে দিয়ে দিলাম। এখন দেখবো এখানে আমাদের ডান আসছে কিনা, তো ডান আসছে। দেন এটা ক্লোজ করে দিব। দেন এখন আমি এগুলা ক্লিয়ার ভিউ দিতে পারি। আচ্ছা, তো ক্লিয়ার ভিউ হয়েছে। এখন আমার যে সুপারভাইজড যে ল্যান্ড ইউজ, এই যে এটা যদি আমি হচ্ছে যে ফিট টু ফ্রেমে আনি, তাহলে আমরা দেখতেছি যে আমার যে স্যাম্পল যেগুলো আমি দিয়েছিলাম এই স্যাম্পলের ভিত্তিতে আমার হচ্ছে যে ল্যান্ড ইউজ যেটা, এটা হচ্ছে আমার এই যে এখানে কয়টা আমি ক্লাস দিয়েছিলাম, 4টা ক্লাস দিয়েছিলাম। এই 4টা ক্লাসে হচ্ছে ও ভাগ করে ফেলছে। এখন এটা চাইলে হচ্ছে যে পরে আমরা অ্যাকুরেসি অ্যাসেসমেন্টও করতে পারি। তো অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের কাপ্পা কোফিসিয়েন্ট আছে, ওই কাপ্পা কোফিসিয়েন্ট হচ্ছে যে আমাদের চেক দিতে হয়। হ্যাঁ, যখন আমরা হচ্ছে রিসার্চের কাজ করবো তখন হচ্ছে যে মানে ওই জিনিসগুলো আমাদের লাগে, তো ওই জিনিসগুলো করতে আমাদের টাইম লাগবে, তো ওগুলা আমি দেখাচ্ছি না। তো আজকের মতো এই ছিল সুপারভাইজড ল্যান্ড ইউজ ক্লাসিফিকেশন। আশা করি নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে দেখা হবে।